ব্যাপারটা হচ্ছে যখন প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন, তো ওনার ক্ষেত্রে আমরা যেটা অ্যাজিউম করতেছি যে ওনার মতে যারা হচ্ছে মুক্তিযোদ্ধার নাতিপতি তারা ছাড়া আমরা সবাই তো রাজাকারের নাতিপতি না, সাধারণ মানুষও তো ছিল। মুক্তিযোদ্ধাদের সাথে আমরাও তো সাহায্য করেছি, হয়তো বা আমরা তাদেরকে একদম সার্বিকভাবে সহযোগিতা করতে পারিনি, কিন্তু তারপর পিছন থেকে তো সহযোগিতা করেছি। এর মানে তো এই না যে আমরা সবাই রাজাকার। তাহলে ওনার একটু ভেবে চিন্তে আমাদের অর্থাৎ একটু চিন্তা করা উচিত ছিল যে আসলে রাজাকার কারা, রাজাকার যারা ছিল তাদেরকে তো সার্টিফিকেট দিয়ে বলা হয়নি যে তারা রাজাকার। বাংলাদেশের মসজিদে তোমার কাছে হাত তোলার লোকের অভাব নাই, এই মুহূর্তে কাবা ঘরেও তোমার কাছে হাত তোলার লোকের অভাব নাই, কিন্তু রাস্তায় ঘাম ঝরাইয়া মিছিল কইরা তোমার কাছে হাত তোলার লোকের অভাব। আল্লাহ তুমি আমাদের ঘাম আর কষ্টকে কবুল করে নাও। অবশ্যই আমি মনে করি ছাত্র সমাজ যেখানে জেগে উঠেছে সেখানে দাবি তো পূরণ হবে, এটা আমি মনে করি। কারণ সবসময় আমরা দেখে আসছি সেই আগে থেকেই যে রাজপথে যখন ছাত্র সমাজ নামে তখন সেই দাবি কখনো দমায় রাখা যায় না। তো আমি মনে করি হ্যাঁ, আমি তো বলছি না যে সবাই আমাদের বিপক্ষে, মন্ত্রীরা আমাদের সাথে কথা বলছেন, যারা বিজ্ঞ তারা নিশ্চয়ই আমাদের দাবিটাকে যৌক্তিক বলে মনে করবেন। এবং আমি মনে করি যখন ছাত্র সমাজ আমরা জেগে উঠেছি তখন আমাদের দাবি অবশ্যই আমরা আদায় করেই তারপরেই ঘরে ফিরবো। আল্লাহ আমরাও ঘুমায় থাকতে পারতাম, আমরাও বসে ফেসবুকে লাইক কমেন্ট করতে পারতাম, আমরা আমাদের সন্তানদের রক্ত দেখে ঠিক থাকতে পারে নাই। আল্লাহ আবু সাইদের ওই লাশ, আবু সাইদের ওই মুখ দেখলে আমরা ঘরে থাকা যায় না। আল্লাহ বাংলাদেশের মানুষগুলোকে রাস্তায় আসার তৌফিক দাও। আল্লাহ বাংলাদেশের মানুষগুলোকে তার অধিকারের জন্য দাঁড়ানোর তৌফিক দাও। আল্লাহ বাংলাদেশের মানুষকে, আলেম ওলামাদেরকে, সাধারণ মানুষকে বোঝার তৌফিক দাও। এই আন্দোলন ন্যায়ের আন্দোলন, এই আন্দোলন হকের আন্দোলন, এই আন্দোলন অধিকারের আন্দোলন, এই আন্দোলন মুসলমানদের ইসলামী আন্দোলন, এই আন্দোলন হিন্দুদের যারা মানবতাবাদী নেতা ছিলেন তাদের আন্দোলন, এই আন্দোলন বৌদ্ধের অহিংস ধর্ম পালনের যে শিক্ষা সেই আন্দোলন। আল্লাহ তুমি সকল ধর্মের ভালো মানুষগুলোকে এই আন্দোলন বোঝার, এই আন্দোলনের সামিল হওয়ার তৌফিক দান করো। সুদিনের প্রথম আলো রিপোর্ট ছিল এটা যে 55,000 মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে 71 সালের পরে। তাহলে 71 সালের পরে যদি মুক্তিযোদ্ধাদের জন্ম হয় তাহলে তারা মুক্তিযুদ্ধ করলো কিভাবে? এটা একটা অন্যায়। তো এই 55,000 মুক্তিযোদ্ধার সন্তানরা, তাদের নাতি নাতিনরা কোটা পাচ্ছে, কোটা সুবিধা পাচ্ছে অবৈধভাবে। আমরা তো মুক্তিযোদ্ধার বিপক্ষেও না, বা মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা দেওয়ার বিপক্ষেও না। আমরা চাচ্ছি একটা সংস্কার হোক, যত বড় আছে সারা পৃথিবীতে কোথাও এত কোটা নেই। তো বলা চলে যে আমাদেরকে ইন জেনারেল করা হয়েছে, জেনারেলাইজ করে সবাইকে, যারা কোটার বিরুদ্ধে কথা বলতেছে সবাইকে আমাদেরকে রাজাকার বলা হয়েছে। আমরা তো সবাই রাজাকার না, রাজাকারের সন্তান না। রাজাকার কারা এটা লিস্ট তো সরকার করতে পারে, বা মুক্তিযোদ্ধা কারা এই লিস্টটা তো সরকার করতে পারে। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে কারা প্রশ্ন ফাঁস করে কারা ক্যাডার হয়েছেন তাদের তালিকা সাংবাদিকরা করবে। তাদের তালিকা যদি সাংবাদিকরা করে তাহলে সরকার কেন আছে দেশে? সরকারের কাজটা কি আসলে? রাজাকার তো থাকতে পারে, কিন্তু আর রাজাকার যারা ছিল তাদের তো বিচার হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করেছেন। তারপরে এখন রাজাকার কোথা থেকে আসলো? আর আমরা আমাদের অধিকারের জন্য লড়তেছি। আল্লাহ তুমি না রহমানুর রহিম, আল্লাহ তুমি না গফুর, আল্লাহ তুমি না গফফার। আল্লাহ তোমার ফেরেশতারা কোথায়? আল্লাহ ফেরেশতা নাজিল করো। আল্লাহ ওই টোকাই গাঁজাখোর, আল্লাহ ওই ড্রাগ এডিক্টেড, ওই ছাত্রলীগের টোকাইদেরকে তুমি তাদের সামনে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আমাদের সবাইকে সাহস এবং শক্তি দান করো। আল্লাহ পুলিশের মধ্যে যারা সাহসী, আল্লাহ পুলিশের মধ্যে যারা ত্যাগী, সংগ্রামী, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, তাদের রাইফেলগুলোকে ঘুরাই দাও। আল্লাহ তুমি পৃথিবীতে বহুবার এরকম রাইফেল ঘুরাইয়া দিছ। আল্লাহ আর্মিদের রাইফেল ঘুরাইয়া দিছ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য সৈনিকরা রাইফেল ঘুরাই দিছিল। আল্লাহ যে ফেরেশতা পাঠাইয়া মুক্তিযুদ্ধের
মুহূর্তের সময় আমাদেরকে সাহায্য করছো, সেই ফেরেশতা আমাদেরকে পাঠাও। এখানে রাজাকার হওয়ার জন্য না, সকালে আমরা ঠিকঠাক ছিলাম, আন্দোলন করছি, বিকেলেও আন্দোলন করছি। মাননীয় প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করলেন, তারপরে আমরা রাজাকার হয়ে গেলাম, আমরা রাজাকারের সন্তান হয়ে গেলাম। বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে উস্কে দিল কিনা? না, কোনোভাবে উস্কে দেওয়া, আমরা তো আমাদের অধিকারের জন্য লড়তেছি ভাই, উস্কে দেওয়ার কিছু নেই। তবে তার যে বক্তব্য ছিল, এই বক্তব্যটা আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে, বা আমাদেরকে অপমান করা হয়েছে। আমজনতা যারা আমরা স্টুডেন্ট আছি, সবাইকে জেনারেলাইজ করা হয়েছে বিষয়টাতে। আমরা তো কেউ রাজাকার না, আমরা তো দেশের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতেছি না। আমরা চাচ্ছি দেশে থেকে দেশের যে অধিকারটা, আমাদের যতটুকু অধিকার, ন্যায্য অধিকারের জন্য আপনারা কোথাও লড়তে দেখেছেন ভাই? আমরা ন্যায্য অধিকারের জন্য লড়তেছি, আমাদের সাথে অন্যায় হচ্ছে, শুধুমাত্র এটার জন্য লড়তেছি আমরা। আচ্ছা ভাই, গতকালকে আপনারা একটা স্লোগান দিয়েছিলেন রাতে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আসলে আমরা এর আগে এই বক্তব্যটা এরকমভাবে শুনেছি, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। আপনারা দিয়েছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এই রাজাকার রাজাকার বলতে আপনারা কি বুঝিয়েছেন? আচ্ছা, আইরনি শব্দটার সাথে নিশ্চয়ই আপনারা সবাই পরিচিত। আইরনি এটা বলা হয়েছে, যদিও এটা মানে আমি মনে করি যে নীতিগত সিদ্ধান্তের বাইরে ছিল আমাদের, এটা আমাদেরকে বলাই হয়েছে এই কারণে। আর আমরা এটা আসলে আইরনির মাধ্যমে বোঝাইছি, আমরা রাজাকার এটা বোঝাইনি, ঠিক আছে? আইরনির সাথে তো আপনারা সবাই পরিচিত। আল্লাহ আমাদের সাহস দাও, শক্তি দাও, ঐক্য দাও, আমাদের কষ্ট দূর করে দাও, আমাদের সন্তানদের জন্য তোমার ছায়া দাও, আমাদের সন্তানদের জন্য পানি, খাবার, তাদের কষ্ট, তাদের চিকিৎসা, তাদের আইনগত সহযোগিতা দেওয়ার জন্য যারা কাজ করছে, সবাইকে আরো বেশি সাহস এবং শক্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, যারা সন্তান হারিয়েছেন, যে সমস্ত শহীদরা, আল্লাহ তাদের জীবনকে কবুল করো, তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। আল্লাহ, যারা আহত আছেন তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ, যে সমস্ত মা ভাই বোন শোকাহত, তাদের মনে শক্তি দাও। শোক সন্তপ্ত পরিবারকে তুমি সান্ত্বনা দাও। রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।